আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদেরকে পোলার চালের সবজি খিচুড়ি রেসিপি শেয়ার করব আপনাদের সাথে। এখানে আমি মুরগি ভেজে নিব, হলুদ মরিচ লবণ দিয়ে মুরগি ভেজে নিচ্ছি। খুব বেশি ভাজা দরকার নেই, এই তো মোটামুটি হালকা একটু ভাজা হলেই উঠিয়ে নিব। মুরগি উঠিয়ে নিয়েছি। এখন ওই তেলেই আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ভেজে নিব হালকা। এই তো ভাজা হয়ে গেছে। এখন গোটা গরম মশলা, তেজপাতা, এলাচ, লবঙ্গ, দারুচিনি, গোলমরিচ দিয়ে দিলাম। আবার একটু ভেজে নিব। এখন আমি এখানে গুঁড়া মশলা অ্যাড করব। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া আর লবণ। এখন মশলাগুলো একটু ভালো করে ভেজে নিব আর একটু পানি দিয়ে দিব যাতে নিচে না লেগে যায়। মশলাটা একটু ভালো করে ভেজে নিব। এখন আদা রসুন পেস্ট বড় চামচের 2 চামচ দিলাম। আবার নেড়ে কষিয়ে নিব ভালো করে। এই তো কষানো হয়ে গেছে। এখন আগে থেকে আমি বুটের ডাল 1 কাপের মতো বুটের ডাল ভিজিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। একটু ভেজে নিব ডালটা। এই তো এরপরে আমি লাউ, মিষ্টি কুমড়া, গাজর আর আলু কেটে রেখেছিলাম ছোট করে, দিয়ে দিলাম। আপনারা চাইলে অন্য কোনো সবজিও ব্যবহার করতে পারেন। একটু ঢেকে দিব। এই তো 10 মিনিট পর সবজিটা কিছুটা ভাজা ভাজা হয়ে এসেছে, তো নেড়ে দিলাম। এই পর্যায়ে বরবটি দিয়ে দিলাম। যেহেতু বরবটিটা একটু তাড়াতাড়ি সিদ্ধ হয়, তো বরবটি তখন দিইনি, এখন পরে দিলাম। এখানে আমি 3 কাপ পোলাও চাল নিয়েছি আর 1 কাপ মুগ ডাল আর মুসুর ডাল মিলে 1 কাপ, তো টোটাল আমার 4 কাপ হয়েছে চাল ডাল মিলাই আর কি। আপনারা চাইলে এখানে অন্য চালও ব্যবহার করতে পারেন। পোলার চালটা দিলে একটু ঘ্রাণটা ভালো হয়, খেতেও মজা লাগে। চালটা একটু ভেজে নিব ভালো করে। বেশি ভাজা দরকার নেই, যে মোটামুটি পানি শুকিয়ে একটু ভাজা ভাজা হয়ে এসেছে। এই পর্যায়ে আমি একটু গরম পানি অ্যাড করে দিব। যেহেতু আমার চাল ডাল মিলায় 4 কাপ, সেহেতু আমি তার ডাবল পানি দিলাম, 8 কাপ। অর্থাৎ চাল যতটুক তার ডাবল পানি। 4 কাপ চাল, 8 কাপ পানি। এই তো এখন লবণ আমার কাছে কম মনে হয়েছিল, তো লবণ দিয়ে দিলাম। আবার একটু নেড়ে মিক্স করে নিব। এরপরে আমি ভেজে রাখা মুরগিটা দিয়ে দিলাম। আবার একটু নেড়ে নিব। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 5 মিনিট পরে ফিরে আসছি। তো মোটামুটি বলক এসে গেছে। পোলাও চাল সিদ্ধ হতে তো খুব বেশি সময় লাগে না। এই পর্যায়ে কাঁচামরিচ দিয়ে দিলাম 5 থেকে 6টা। আপনারা আপনাদের ঝাল অনুযায়ী, পছন্দ অনুযায়ী অ্যাড করতে পারেন, কমিয়েও নিতে পারেন, বাড়িয়েও নিতে পারেন। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আবার। এই তো পানি অনেকটা টেনে এসেছে। চিকন একটা কাঠির সাহায্যে নেড়ে চেড়ে নিব। আবার কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম। বেরেস্তা অ্যাড করে দিলাম এখানে। বেরেস্তাটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। এই তো ফাইনালি আমার রান্না কমপ্লিট। আপনারা সবাই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।